তারপর দেখো আমাদের আজকে গ নাম্বার থেকে তাহলে শুরু করি। তাহলে আমরা গ নাম্বার থেকে শুরু করি। তো চলো স্টার্ট করা যায়। এখানে ম্যাথটা বলছে কি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 3xy জেড। তো চলো তাহলে এই ম্যাথটা সলিউশন করি। তো একটু দেখে দেখে বলো দেখি। তো দেখো আমরা এখানে কিভাবে সলিউশনটা আসলে মেইনলি করতে পারি। তো এখন আপাতত যে অবস্থা আছে, হ্যাঁ, সে অবস্থায় সলিউশন করার কোনো ওয়ে নেই। আমরা এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না। যেহেতু কোনো কিছুই করতে পারতেছি না, তাহলে আমরা এই যে এক্স ওয়াই আর জেড আছে, এগুলো আমরা গুণ করে দেই। গুণ করে দেওয়ার পর দেখি আসলে আমাদের কোনো ফলাফল আসে কিনা। তাহলে আমি এখানে গুণ যদি করে দিই, তাহলে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স জেড স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই জেড স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস জেড হচ্ছে ওয়াই স্কোয়ার। তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখিও, কারণ যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমাদের পুরা ম্যাথটি ভুল হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটু কাজ করতে পারি, দেখো। তো এই যে এখানে এক্স এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার এখানে রাখলাম। তারপর হচ্ছে এক্স জেড স্কোয়ার আছে, এটাও রাখলাম। আমরা এই যে এখানে 3xy আছে না, এটা আমরা এখানে একটা এক্স ওয়াই লিখতে পারি, কোনো অসুবিধা আছে? এক্স ওয়াই জেড আর কি, একটা এক্স ওয়াই জেড আমি এখানে লিখে দিলাম। আরো একটা এক্স ওয়াই জেড আমাদের থাকতেছে, মানে আরো কি দুইটা থাকতেছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা হ্যাঁ, এটাকে আমরা যথাসম্ভব মানে যেভাবে ইচ্ছা সেভাবেই ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে এখানে আমি বাকিটুকু লিখলাম এক্স জেড স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার। তারপর এখানে আরেকটা এক্স ওয়াই জেড লিখতে পারি, প্লাস তারপর হ্যাঁ, হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জেড ওয়াই স্কোয়ার। এখানে আরেকটা এক্স ওয়াই জেড থাকলো, আমি লিখলাম। মানে আমি কি করলাম, এখানে যে তিনটা এক্স ওয়াই জেড আছে, আমি এখানে একটা এক্স ওয়াই জেড লিখলাম, এখানে একটা এক্স ওয়াই জেড লিখলাম, আর একটা আছে এখানে একটা এক্স ওয়াই জেড লিখলাম। তো দেখো এখানে যে রাশিটা দেওয়া আছে, এখানে আমাদের এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে। আচ্ছা, আর একটা কাজ করতে হবে আমাদের, এখানে এক্স ওয়াই সংবলিত আর একটা রাশি নিয়ে আসতে হবে। এই যে এখানে এক্স ওয়াই সংবলিত রাশিটা আছে না, সেটা আমরা এখানে নিয়ে আসি। আর ওয়াই জেড সংবলিত রাশিটাকে আমরা এখানে দেই, মানে এই রাশিটা এখানে দেই আর এই রাশিটাকে এখানে নিয়ে আসি, বুঝছো? তাহলে আমাদের ক্যালকুলেশন করার সুবিধা হবে। তাহলে এখানে আমাদের কি ছিল, এক্স জেড স্কোয়ার, ঠিক আছে। এটা এটাকে আমি এখানে নিয়ে যাবো, আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে আমি এখানে নিলাম হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে কি ছিল আমাদের, এক্স জেড স্কোয়ার, কি এক্স জেড স্কোয়ার ছিল, ঠিক আছে। মানে হলো যে আমরা এই জায়গা থেকে যে রাশিটা এখানে নিয়ে আসছি তখন আমরা ভুল করছি। তাহলে দেখো আমাদের এখান থেকে এখন কি লিখতে পারি, এক্স লিখতে পারি। তারপর এখানে কি লিখতে পারি, তাহলে তো তারপর দেখো আমাদের এখানে কি ওয়াই জেড আছে, এখানে আমাদের এখানে ওয়াই জেড আছে, এখানে ওয়াই জেড আছে। তাহলে মানে এখানে ওয়াই জেড সম্পর্কিত রাশিটা নিয়ে আসতে হবে, তার মানে এই রাশিটা নিয়ে আসতে হবে এখানে, বুঝছো? এই রাশিটা এখানে নিয়ে আসতে হবে হ্যাঁ, আর এই রাশিটাকে আমরা এখানে নিয়ে দেবো। তাহলে এখানে আমাদের কি আছে, এক্স জেড স্কোয়ার, আর এখানে আছে জেড ওয়াই স্কোয়ার। আমরা এখানে লিখবো কি, জেড ওয়াই স্কোয়ার। আর এখানে কি রাশিটা ছিল আমাদের, এক্স জেড স্কোয়ার, ঠিক আছে। তো তাহলে এটা থাকলো। তাহলে এখান থেকে আমরা দেখো যে এখান থেকে ওয়াই জেড কমন নিতে পারি, এখানে ওয়াই জেড কমন নিতে পারি, এখানে ওয়াই জেড কমন নিতে পারি। তাহলে ওয়াই জেড যদি আমি কমন নেই, তাহলে এখানে থাকতেছে হলো জেড, আর এখানে থাকতেছে ওয়াই, আর এখানে থাকতেছিল এক্স। তারপর প্লাস এক্স। এখানে আমি জেড এক্স কমন নিতে পারি, এখানে এক্স থাকতেছে, এখানে জেড থাকতেছে, এখানে ওয়াই থাকতেছে, ঠিক আছে। তো এখানে আমাদের ওই একটু ওলট পালট হয়ে গেছিল, বাট ওই তুমি ভালোভাবে যদি মনোযোগ দিয়ে করো তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। তাহলে প্রথমে আমরা করবো কি, এক্স ওয়াই সংবলিত যে আহ, রাশিগুলো আছে সেগুলো আমরা এই জায়গায় নিবো। তারপর ওয়াই জেড সংবলিত যে রাশিগুলো আছে সেগুলোর দিকে নিব। তারপর হচ্ছে জেড এক্স সংবলিত যে রাশিগুলো আছে সেগুলো এখানে নিবো, ঠিক আছে। এভাবে যদি ইয়ে করে করো তাহলে ইজিলি হয়ে যাবে। তাহলে আমাদের লাভটা কি হলো, লাভটা হলো দেখো এখানে আমাদের এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে এক্স ওয়াই জেড আছে। তাহলে তিনটা থেকে আমরা একটা এক্স ওয়াই জেড আমি কমন নিতে পারি, এক্স ওয়াই জেড আমি কমন নিলাম। তাহলে এখানে কি থাকতেছে, এক্স ওয়াই, আর এখানে থাকতেছে হলো হচ্ছে ওয়াই জেড, আর এখানে থাকতেছে হলো জেড এক্স, ঠিক আছে। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ এটা হয়ে গেল, যে আমাদের এখানে একটা রাশি দেওয়া ছিল, আমরা ওই একটা রাশিকে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটা করো, একটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি আরেকবার ব্যাপারটা দেখি যে কিভাবে ম্যাথটা করলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে এখানে আমাদের আপাতত উপায় কোনো কিছু আমরা বুঝতে পারতেছি না, ঠিক আছে। এর জন্য কি করলাম, আমরা এক্স আর ওয়াই দিয়ে, এই যে এখানে এক্স আছে, তারপর এখানে ওয়াই আছে, সবগুলো আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা কি করব, এই যে এখানে 3x আছে,
3xyz আছে, আমি এই 3xyz কে এখানে একটা xyz লিখলাম, এখানে একটা xyz লিখলাম, আর এখানে একটা xyz লিখলাম। তারপর আমরা কি করব, যে এক্স ওয়াই সংবলিত যে রাশিগুলো আছে সেগুলো এক জায়গায় দেবো। তাহলে এক্স ওয়াই স্কোয়ার আছে, তারপর কি ওয়াই ওয়াই এক্স স্কোয়ার আছে, তারপর এখান থেকে 3xy নিয়ে এই যে আমি একটা এক্স ওয়াই সংবলিত তিনটা পদ এক জায়গায় নিয়ে আসলাম। তারপর এখানে কি করলাম, যে দেখো তারপর এখানে ওয়াই জেড আছে, তো ওয়াই জেডটা এখানে লিখলাম, তারপর ওয়াই জেড সংবলিত যে রাশি, দেখো ওয়াই জেড ওয়াই আছে এটা নিয়ে আসলাম। তারপর এখান থেকে একটা এক্স ওয়াই জেড নিয়ে আসলাম। তারপর আমি কি করব, এক্স জেড সংবলিত যে রাশি আছে, তাহলে এক্স জেড এখানে একটা আছে, তারপর এখানে এক্স জেড এখানে একটা আছে, আর এখান থেকে তো 3xy জেড আছে, সেগুলো একসাথে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে আমি এক্স ওয়াই কমন নিলাম, এখান থেকে ওয়াই জেড কমন নিলাম, এখান থেকে জেড এক্স কমন নিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তাহলে তিনটা থেকে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি কমন নেই, তাহলে আমাদের এগুলা থাকতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দেখো মানে বুঝাইতে পারছি নাকি, বলো বুঝতে হতো নাকি? হ্যাঁ, এটা বুঝে গেছে। তারপর দেখো কেন পরের ম্যাথটা, এটা এই ম্যাথটা একটু কঠিন আছে বলা যায়, বাট আমরা ইজি ওইটাই করতে যাচ্ছি। তো দেখো আমরা এই ম্যাথটাও করি, তো আগে ম্যাথটা বলো একটু, আমি দেখি। তাহলে এখন আমরা কি করতে পারি, তো দেখো আসলে আমাদের এই ম্যাথটা মানে এই ম্যাথ গুলা কি, এই ম্যাথ গুলা যদি তুমি প্র্যাকটিস না করো, হ্যাঁ, প্র্যাকটিস না করলে পারবে না, সোজা কথা। যদি এই ম্যাথ গুলা তুমি রুমে প্র্যাকটিস না করে হঠাৎ করে যদি পরীক্ষা বসো, তাহলে জীবনেও পারবা না, কারণ এখান থেকে তুমি বুঝতেই পারবা না যে তুমি ম্যাথটা কোনখান থেকে শুরু করবা আর কোনখান থেকে শেষ করবা। ঠিক আছে, তাহলে আমরা কি করি আপাতত, এই যে প্রথমে যে এখানে দেখো স্কোয়ার জাতীয় যে টার্ম গুলো আছে, এগুলা কি অনেক ভেজাল, এগুলা থেকে তুমি কোনো কিছু করতে পারবে না। তাহলে এটাকে আমরা আগে ভেঙে দেই, তাছাড়া তো কোনো কাজ আগাতে পারবো না। এজন্য যদি এটাকে ভেঙে দেয়, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা থেকে পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x, তাহলে 2x এক্স। ইন্টু 1 2x হয়ে গেল। তারপর আছে 1 স্কোয়ার, তার মানে কি 1 থাকতেছে, তার মানে এটা পেলাম, তাহলে ওয়াই মাইনাস এখানে জেড থাকলো। তারপর প্লাস এটা তো আমাদের একই, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y প্লাস 1 ইন্টু হচ্ছে জেড মাইনাস এক্স, প্লাস এখানেও কি জেড স্কোয়ার প্লাস হচ্ছে 2z প্লাস 1 ইন্টু কি হবে আমাদের এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা গুণ করে দিতে পারি। এই যে এক্স স্কোয়ার দ্বারা যদি এটাকে গুণ করে দেই, তাহলে আমাদের গুণ করে দিতে পারি। তো আমরা গুণ না করে আপাতত এভাবে রাখি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড রাখি। কোনো অসুবিধা আছে? মানে আমরা তো এটা করি এ বি, মানে এ প্লাস বি ইন্টু যদি আমাদের সি প্লাস ডি থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করি, এ দিয়ে আবার কি সি কে গুণ দেই, তাহলে এ হ্যাঁ, গুণন সি, তারপর প্লাস দেই ডি কি, এ দিয়ে ডি কে গুণ দেই, এ গুণন ডি। হ্যাঁ, এটা করি তো, তাই তো? তাহলে এখন আমি হ্যাঁ, কি করলাম, এই এক্স স্কোয়ার দ্বারা গুণ করলাম কি এই পুরা রাশিটাকে গুণ করছি। তো এখানে আমি হ্যাঁ, চাইলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই তারপর এক্স স্কোয়ার জেড লিখতে পারতাম, ভেঙে দিতে পারতাম, বাট আমাদের ভাঙার আসলে এখনই দরকার নেই, এর জন্য আমি কি পুরা রাশিটার সাথে এক্স স্কোয়ার গুণ করে দিলাম। ঠিক আছে, তারপর এই পুরা রাশিটার সাথে আমি কি করব, 2x ও গুণ করে দেবো, তাহলে এখানে প্লাস হবে দুইটাই, তাহলে হচ্ছে 2x ইন্টু কি হবে ওয়াই মাইনাস হচ্ছে জেড। ঠিক আছে, তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমি এই এক্সটাও গুণ করে দিই, এক্সটা আমাদের দরকার নাই, এক্সটা আমি ভিতরে গুণ করে দিই, কি বলো? তাহলে এক্স দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের এক্স ওয়াই হবে, তারপর কি জেড এক্স হবে। ঠিক আছে, তারপর এই ওয়ান দিয়ে যদি এই পুরা রাশিটাকে গুণ দেয়, তাহলে আমাদের কি হবে ওয়াই। তার মানে এখন আমরা কি করবো, এই ওয়াই স্কোয়ার দ্বারা এই পুরা রাশিটাকে গুণ দেবো, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে জেড মাইনাস এক্স, তারপর প্লাস হুম তারপর যে 2y আছে, তাহলে আমি টুটা যদি বাইরে রাখি আর ওয়াইটা দ্বারা গুণ করে দিব, তাহলে টুটা বাইরে রাখলাম, আর ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের জেড ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই। তারপর এই ওয়ান দ্বারা যদি গুণ করে দেই, তাহলে ওয়ান দ্বারা গুণ করলে আসতেছে আমাদের জেড মাইনাস এক্স। তারপর পরেরটা, তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপর এখানে এই যে টুটা আমি কি রাখবো, আর এই জেড আছে জেডটা আমি গুণ করে দিব, তাহলে আমি রাখলাম এখানে 2। তাহলে জেড দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের এক্স জেড বা জেড এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই জেড। ঠিক আছে, তারপর কি আছে, ওয়ান দ্বারা গুণ করতে হবে, তাহলে হচ্ছে প্লাস ওয়ান দ্বারা গুণ করলে এক্স মাইনাস ওয়াই থাকতেছে। তো তাহলে দেখো এখানে একটা কাজ করা যায়, আমরা এক্স স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার তারপর এই যে জেড স্কোয়ার যে টার্ম গুলো আছে সেগুলো আমরা এক সাইডে নিয়ে আসি, এক সাইডে রেখে আমরা পরবর্তী যে যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন সেগুলো আগে শেষ করি, এরপর আমরা বড় ক্যালকুলেশনে যাইতেছি। তাহলে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার যে টার্মটা আছে সেটা আপাতত রাখলাম এখানে, তারপর প্লাস ওয়াই স্কোয়ার যে টার্মটা সেটা আমাদের কি আছে, জেড মাইনাস এক্স আছে, প্লাস আছে আমাদের কি জেড স্কোয়ার যে টার্মটা সেটাও রাখলাম এক্স
মাইনাস ওয়াই আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের যে এই এখানে একটা টু আছে, এখানে টু আছে, তারপর হলো এখানে টু আছে, তাহলে আমি সবগুলো থেকে একটা টু কমন নিতে পারি। তাহলে টু কমন নিলে এখানে কি থাকতেছে, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস হলো জেড এক্স, জেড এক্স। তারপর এটা থাকতেছে কি জেড ওয়াই বা ওয়াই জেড লিখতে পারি আমরা এখানে, প্লাস ওয়াই জেড মাইনাস হচ্ছে এক্স ওয়াই। তারপর এখান থেকে কি থাকতেছে, এখান থেকে থাকতেছে হলো ওয়াই জেড, মানে এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড, এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড। ঠিক আছে, আমি খালি জাস্ট টু কমন নিছি, আর কোনো কিছু করে নেই। তারপর এই যে আমাদের আলাদা যে টার্ম গুলো আছে সেগুলো আমরা এখন লিখি। তাহলে এখানে আমাদের কি আছে, প্লাস ওয়াই মাইনাস জেড আছে। তারপর এখানে কি আছে, প্লাস জেড, প্লাস জেড মাইনাস এক্স আছে। আর এখানে কি আছে, প্লাস এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে আমাদের এই রাশির মধ্যে দেখো, এখানে ওয়াই আছে প্লাসের, এখানে ওয়াই আছে মাইনাসের, এটা কেটে গেল। তারপর এখানে প্লাস আর মাইনাস এক্স কেটে গেল, এখানে জেড আর জেড আমাদের কেটে গেল। ঠিক আছে, তারপর এখানে আছে দেখো প্লাসের এক্স ওয়াই, আর এখানে আছে মাইনাসের এক্স ওয়াই, এটাও কেটে গেল। তাহলে এখানে মাইনাসের জেড এক্স, আর এখানে দেখো প্লাসের, সেখানে প্লাস দিতে হবে প্লাসের এক্স কেটে গেল। তাহলে এখানে কি ওয়াই জেড প্লাসের ওয়াই জেড মাইনাসের, তাহলে এগুলো সবগুলো কেটে গেল। তাহলে এগুলো আমাদের সব যেহেতু কেটে গেল, তাহলে এই যে এখানে এই পুরো রাশিটার মান যেহেতু জিরো, তাহলে এখানে কি টু আর যদি আমি শূন্য গুণ করি তাহলে পুরাটা জিরো। তার মানে এখান থেকে পুরা রাশিটাই আমাদের জিরো হয়ে গেছে, অর্থাৎ আমাদের খুচরা যে জিনিসগুলো ছিল সব জিরো হয়ে গেছে। এখন আমাদের মেইন জিনিসটা আছে। তাহলে আমাদের কি থাকতেছে এখন, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস হচ্ছে জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, বুঝছো তো? আমরা চাইলে এটা করতে পারি যে টু গুণন এখানে সব যেহেতু কেটে গেছে তাহলে এখানে জিরো, আর এগুলো সব কেটে গেছে, এগুলো জিরো, তাহলে এগুলো তো আর কোনো দাম নেই, এগুলো লিখলেও কিছু নাই, না লিখলেও কিছু নেই। তাহলে আমরা কি করব, এই প্রথমে যে রাশিটা আছে আমরা এটা এই রাশিটা ঠিক রাখবো। তাহলে এখানে আমাদের ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, রাখলাম। আমরা এই যে এই দুইটা যে রাশি আছে এখান থেকে আমরা ওয়াই মাইনাস জেড কমন নিব। এর জন্য কি করি, আমরা আপাতত গুণ করে দেই। তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার জেড মাইনাস হচ্ছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার দিলাম, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তারপর প্লাস এখানে কি এক্স জেড স্কোয়ার মাইনাস হচ্ছে কি ওয়াই জেড স্কোয়ার, এটা থাকলো। তাহলে আমরা এখন কি করতে পারি, এখন আমরা হচ্ছে ওয়াই জেড আমাদের কমন নিতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে ওয়াই জেড আর এখান থেকে ওয়াই জেড আমরা এই দুটাকে একসাথে লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস আমি কি লিখলাম এখানে ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার লিখলাম। মানে জাস্ট এই জিনিসটা আমি সামনে নিয়ে আসলাম। এরপর আমি কি করব, এখান থেকে আমাদের মাইনাস এক্স ওয়াই আমি এখানে রাখলাম, প্লাস হচ্ছে এক্স জেড স্কোয়ার এখানে রাখলাম। মানে আমি কোনো কিছু করি নাই, জাস্ট হলো এই জিনিসটা সামনে নিয়ে আসছি, মানে সাজায় লিখছি আর কি। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এখান থেকে আমি যদি ওয়াই জেড কমন নেই, ওয়াই জেড কমন নিলে এখানে থাকতেছে ওয়াই আর মাইনাস এখানে থাকতেছে হলো জেড। তারপর এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি এক্স। এক্স ওয়া- যদি আমি কমন নিই তাহলে এখানে থাকতেছে হলো ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার আর এখানে থাকতেছে হলো হ্যাঁ, মাইনাস জেড স্কোয়ার। মাইনাস কেন, কারণ যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি এর জন্য মাইনাস মাইনাস তখন প্লাস হতে হবে, এর জন্য কি এখানে আমাদের মাইনাস নিতে হবে। তো এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে এখানে সূত্র পড়ছে না, এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলো কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমি লিখতে পারি ওয়াই প্লাস জেড ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো আমি এটা হ্যাঁ, এই লাইনটা একটা skip করে তাহলে এটা মিশাই দিয়ে ওটা লিখি, কি বলো? তাহলে একটা লাইন আমাদের হ্যাঁ, তাড়াতে হয়ে গেল। কিন্তু যখন তুমি করবে তখন তুমি কিন্তু পরের লাইনে করিও, এবার এক লাইনে লিখিও না, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি এখানে কি লিখবো, ওয়াই প্লাস জেড ইন্টু কি লিখবো ওয়াই মাইনাস জেড, অর্থাৎ আমি এখানে সূত্রটা একবারে ভাঙাই দিলাম। তাহলে এটুকু এখন মিশাই দেয়, এটা আমাদের লাগতেছে না এখন আর। তাহলে এখন আমাদের দেখো এখান থেকে কি কি পাই, এখান থেকে ওয়াই মাইনাস জেড পাচ্ছি, এখানে ওয়াই মাইনাস জেড পাচ্ছি, এখানে ওয়াই মাইনাস জেড পাচ্ছি। তাহলে আমি ওয়াই মাইনাস জেড একটা কমন নিলাম, ওয়াই মাইনাস জেড কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে হলো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই জেড মাইনাস হলো কি এখান থেকে আমাদের কি ওয়াই মাইনাস জেডটা কমন গেছে কিন্তু ওয়াই প্লাস জেড আছে, তাহলে এটা আমরা গুণ করে দেই। তাহলে মাইনাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে এক্স জেড। তাহলে দেখো আমাদের এখানে ওয়াই মাইনাস জেড আছে, আমরা ওয়াই মাইনাস জেড রাখলাম। আর এখানে এক্স স্কোয়ার গুলো এক সাইডে রাখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর দিকে নিয়ে আসলাম, আর ওয়াই জেড গুলো একদিকে রাখলাম, মাইনাস এক্স জেড লিখলাম আর প্লাস আমাদের কি ওয়াই জেড লিখলাম।
মানে এটাকে আমি সামনে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম, আর এটাকে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, কাজেই লিখলাম, কারণ কি হলো আমাদের এখান থেকে এক্স মাইনাস ওয়াই আমাদের কমন আসবে দুটা থেকে, তাহলে ওয়াই মাইনাস জেড এখানে থাকবে। ও তাহলে এখান থেকে দেখো আমি কি করতে পারি, এখান থেকে আমি এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিলে হ্যাঁ, এখানে থাকতেছে হলো এক্স, আর এখানে থাকতেছে হলো ওয়াই। ঠিক আছে, তারপর এখান থেকে আমি জেড কমন নিতে পারি। জেড যদি কমন নেই, জেড কি মাইনাস জেড? মাইনাস জেড কমন নেই, তাহলে মাইনাস জেড কমন নিলে এখানে হ্যাঁ, থাকতেছে এক্স, আর এখানে থাকতেছে হলো মাইনাস ওয়াই। ওয়াই। তাহলে মনে হয় আমাদের কাজ অলরেডি ডান। ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড আপাতত এখানে রাখলাম। তো তারপর দেখো কি এই দুইটাতে আমাদের কি এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা দুটো এক্স মাইনাস ওয়াই থেকে একটা এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই থেকে একটা এক্স মাইনাস ওয়াই যদি কমন দেয়, তাহলে এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে হলো জেড। তাহলে হচ্ছে এক্স জেড মাইনাস জেড। মাইনাস জেড। এটা কি আমাদের অ্যান্সার? আহ তো তো দেখা লাগবে। দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমাদের অ্যান্সার দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু একটু যদি আমরা ভালোভাবে সাজাই। তো এই আমরা চক্রক্রমিক যখন পড়ছিলাম আমরা পড়ছিলাম কি এক্স এর পর আসে কত, ওয়াই, তারপর ওয়াই এর পর আসে ওয়াই। কত, জেড, পর এক্স। তাহলে এখানে দেখো ওয়াই এর পর জেড ঠিক আছে, ওয়াই এর পর জেড এর ঠিক আছে, এক্স এর পর ওয়াই এর ঠিক আছে, কিন্তু আমাদের জেড এর পর এক্স আসার কথা, জেড এর পর এক্স আসার কথা, কিন্তু এখানে কি এক্স এর পর জেড আসছে, মানে এই টার্মটাকে উল্টানো আছে। তার জন্য এখান থেকে একটা মাইনাস ওয়ান আমরা কমন নিতে পারি। আমি বলতে যাচ্ছি এখানে আমাদের যা আছে আমি তাই রাখলাম, এক্স মাইনাস ওয়ান যা কমন সব রাখলাম। এখান থেকে আমি একটা মাইনাস ওয়ান যদি কমন নেই অথবা মাইনাস যদি কমন নেই, তাহলে এখানে আমাদের টার্মটা আসে জেড মাইনাস এক্স। ঠিক আছে, তো এখানে এই যে মাইনাসটা আছে, এর যেহেতু গুণ আছে তিনটা রাশি, তাহলে আমি এই মাইনাসটা একদম শুরুর দিকে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা নেই। যদি শুরুর দিকে নিয়ে আসি তাহলে মাইনাস, এখানে আমি কি লিখবো, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তারপর কি ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, তারপর এখানে এই জেড মাইনাস এক্স আছে। জাস্ট এই লাইনটা আমি শুরুতে লিখলাম, মানে দেখতে যাতে সুবিধা আর কি। তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, তো জাস্ট আরেকবার দেখাই দিই না, বল কি বলো? তাহলে তুমি যখন ম্যাথ করবা, হ্যাঁ, তখন তুমি এই ম্যাথ গুলো আগে কিভাবে করলাম সেগুলো একবার জাস্ট দেখে নিবা, কিন্তু যখন তুমি তোমার খাতায় উঠাবা তখন না দেখে ম্যাথ গুলো করার চেষ্টা করবা। দেখে দেখে করলে কিন্তু আসলে ওই লাভের লাভ আসলে তেমন কিছু হয় না। দেখা যাবে যে আমাদের কি ফলাফল একই, মানে আগে যেটা যেরকম করে আমাদের আসতো সেরকম করে অ্যান্সার জিরোই মনে করো, যে কোনো ফলাফল আসবে না, মানে তোমার মস্তিষ্কের যে উন্নতির দিকটা সেটা আসবে না। তুমি চাইলে ম্যাথ একবার স্ক্রিনশট গুলো দেখে নিতে পারো, তবে যখন করবা তখন তুমি একলা একলাই করবা। ঠিক আছে, তো এর পরেরটা করাই দেয় নাকি বলো, পারবা এটা? পরেরটা দেখে নি যে কি আছে। বি স্কোয়ার সি স্কোয়ার আমরা পাইলাম কি, বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার প্লাস হ্যাঁ, সি স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে পাইলাম হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার। তো দেখো এই রাশিটা আমাদের ওই আগে একটু আগে যেটা করলাম হ্যাঁ সেটার মতো। আমাদের এখানে হ্যাঁ, শুধুমাত্র আগের ম্যাথটার মধ্যে এখানে ছিল হলো এক্স স্কোয়ার, এখানে ছিল হলো ওয়াই স্কোয়ার, এখানে ছিল হলো জেড স্কোয়ার। কিন্তু এখানে কি আগে ছিল একটা রাশি, এখানে এখন আছে দুইটা রাশি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, না এ স্কোয়ার বি স্কোয়ার আছে, একবার সি স্কোয়ার স্কোয়ার আছে, আর একবার কি বি সি স্কোয়ার আছে। তাহলে আমি কি করব, এই সবগুলা রাশি থেকে এই বি স্কোয়ার মানে সি স্কোয়ার কমন নেবো। এর জন্য প্রথমে যে রাশিটা যেটা আছে আপাতত ওই রাশিটাই রাখবো, এটা আমাদের কোনো চেঞ্জ করার আপাতত দরকার নেই। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমি রাখলাম। তাহলে এখন এটা আমি গুণ করে দিব। তাহলে যদি গুণ করে দেই তাহলে এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, তাহলে সি টু দি পাওয়ার ফোর আসবে, সি টু দি পাওয়ার ফোর, আর হচ্ছে আমাদের এ স্কোয়ার। তারপর এটা যদি গুণ করে দেই মাইনাস, তাহলে এখানে হবে হলো সি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর। ঠিক আছে না, একটু মনোযোগ দিয়ে কিন্তু, কারণ ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা যদি গুণ করে দেই তাহলে এ টু দি পাওয়ার ফোর, তারপর আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এটা ব্র্যাকেট হ্যাঁ, ট্র্যাকেট কিছু দিতে হবে না। তাহলে এখন আমাদের এদিকে যা আছে প্রথমটা যা আছে আমি তাই রাখলাম, বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার প্লাস, এখানে আমি কি করতে পারি, আহ আমি কি নেবো এখান থেকে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার নিয়ে আসবো দুইটাতেই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিয়ে আসবো। তাহলে দেখো এখানে আমাদের এ টু দি পাওয়ার ফোর আছে, তারপর তো তাহলে দেখো আমাদের কি এখানে এ টু দি পাওয়ার ফোর আছে, এখানে এ টু দি পাওয়ার ফোর আছে, আমাদের লাগবে কি মেইনলি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে এ টু দি পাওয়ার ফোর আর এখান থেকে এ টু দি পাওয়ার ফোর নেই, তাহলে এখান থেকে আমাদের বি স্কোয়ার আসবে, এখান থেকে সি স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি কমন হ্যাঁ, নিব এখান থেকে, প্লাস এ টু দি পাওয়ার ফোরটা কমন নিই, তাহলে এটা আমাদের আগে আসবে, তাহলে হচ্ছে বি স্কোয়ার
আর এখানে আসতেছে কি মাইনাস মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তারপর প্লাস আমি এখানেও কি দিব, বি স্কোয়ার মাইনাস বি মাইনাস স্কোয়ার হবে। কমন নিল। তাহলে এখান থেকে এ স্কোয়ারটা কমন নেই, মাইনাস এ স্কোয়ার কমন নেই। তাহলে মাইনাস এ স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছিল বি টু দি পাওয়ার ফোর। আর এখানে থেকে থাকতেছে কি, মাইনাস যেহেতু কমন আছে তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে সি যাবে। তাহলে এখানে সি টু দি পাওয়ার ফোর। ঠিক ফোর। আছে, তাহলে এখানে আমাদের দেখো এখানে সূত্র পড়ছে। বসে। আমি এটাকে ভেঙে লিখতে পারি, মানে হচ্ছে যে এটাকে ভেঙে যদি লিখি তাহলে বি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, তারপর সি স্কোয়ার দিয়ে আবার এটার উপর হোল স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো আমাদের একই সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই রাশির বদলে আমি কি লিখতে পারি, এই রাশিটা লিখতে পারি। তাহলে আমি এখন এখানে ইয়ে করতে যাচ্ছি, মিশাই দিয়ে আমি এখানে লিখি, কিন্তু যখন তুমি পরীক্ষা করবা তখন কিন্তু পরের লাইনে করবা। ঠিক আছে, তুমি আবার আমার মতো করে আহ, তোমার তো কলম দিয়ে লিখতে মিশাতে পারবা না। তাহলে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখন আমরা এগুলো মিশাই দিই, এগুলো আর লাগতেছে না। এখন আমরা এখানে সব জায়গায় তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নেব। হুম, তাহলে আমরা এখানে সব জায়গা থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা কমন নেই, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে কি বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখান থেকে থাকতেছে হলো এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে কি থাকতেছে। তাহলে এটা যদি কমন এর মধ্যে চলে যায় আর এটা যদি গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, তারপর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমরা কি এক কাজ করব, যে এ জাতীয় যে রাশিগুলো আছে সেগুলো একদিকে নিব, হ্যাঁ, বি মানে সি জাতীয় রাশিগুলো আছে সেগুলো একদিকে নিব। তাহলে আমাদের ইজিলি এই কাজটা হয়ে যাবে, বুঝছো? তাহলে আমি কি করতে পারি, এখানে এ টু দেওয়ার ফোর আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে স্কোয়ার কমন নিতে পারি এই দুটা থেকে। তুমি চাইলে একটা লাইন এক্সট্রা বাড়াইতে পারো, তুমি এই দুটার সামনে নিয়ে আসবা, তারপর কি এই দুটাকে পরে নিয়ে যাবে। আমি একবারে লিখে দিচ্ছি আর কি, বুঝবা তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, লেগে এখান থেকে যেহেতু এখানে এ স্কোয়ার আছে, এখানে এ টু দি ফোর আছে, তাহলে আমি এখান থেকে এ স্কোয়ার কমন নিতে পারি। এ স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকবে এখান থেকে, এখান থেকে থাকবে হলো এ স্কোয়ার, আর এখান থেকে থাকবে হলো মাইনাস বি স্কোয়ার। মাইনাস। ঠিক আছে, হ্যাঁ, তারপর এখান থেকে আমি কি করতে পারি, আমাদের এ স্কোয়ার লাগবে, তাহলে এখানে আমি মাইনাস সি স্কোয়ারটা কমন নেই। মাইনাস সি স্কোয়ার যদি কমন নেই, তাহলে এখান থেকে মাইনাস সি স্কোয়ার কমন চলে গেল, তাহলে এখানে থাকতেছে কি এ স্কোয়ার। আর এ এখানে স্কোয়ার আমাদের প্লাস ছিল, বাট আমরা মাইনাস মাইনাস কমন নিয়েছি, মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস বি বি স্কোয়ার। স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটার মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে, তাহলে একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কমন নিব। তাহলে একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা কমন নেই, তাহলে এখন কি দেখতেছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তো এখন ওই যে আমাদের একই মতোই, যে আমাদের চক্রক্রমিক হওয়ার কথা ছিল বাট চক্রক্রমিক হয় নাই, মানে এখানে বি, বি এর পর সি আসছে, এর পর বি আসছে, এই দুটো ঠিক আছে, কিন্তু এখানে সি এর পর এ আসার কথা, কিন্তু এখানে এর পর সি আসছে, তাহলে আমরা একটা মাইনাস আমরা কমন নিয়ে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখতে পারি। তাহলে একদম মাইনাসটা একদম এক লাইনে লিখলাম, প্রথমে নিয়ে আসলাম। তাহলে আমি এখন লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই টার্মটা আগে লিখলাম, তারপর কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমি এই রাশিটা উল্টানোর জন্য একটা মাইনাস আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখন কি করতে পারি, আমি তাহলে মাইনাস লিখে, হ্যাঁ প্রশ্ন ছিল তাহলে না? স্যার, এই যে এই অঙ্কটা আমার যেটা শুরুতেই মনে হয়েছিল কি যে চ নাম্বারটা আর কি অর্ধেক, নাম্বারের অর্ধেকের মতো, মানে এটা হ্যাঁ অর্ধেক হ্যাঁ কাজ অলরেডি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই, একই জিনিস। এখন আমাদের একটু math এখন কি করতে পারি, এগুলো সূত্র ভেঙে দিলে আমাদের কাজ শেষ। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপর এটার মধ্যে বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি, আর এটা সি প্লাস এ ইন্টু হচ্ছে সি মাইনাস। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, মানে জাস্ট আমি সূত্রটা ভাঙাই দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর আছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তো আমাদের ভিডিও মনে হয় কেটে যাবে, তাহলে ম্যাথ আজকে এতটুকুই, এখন আমরা বায়োলজি পড়াবো। ঠিক আছে।